সদ্যগঠিত বাঁশখালী তরুণ দলের যাত্রা শুরু। প্রয়াত জননেতা জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ। নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী শাখার নবগঠিত কমিটির পথচলা শুরু হল এক আবেগঘন ও প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে। 29 নভেম্বর 2025 তারিখে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলার অবিসংবাদিত নেতা মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এই নবগঠিত কমিটির পদযাত্রা শুরু হয়। মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণ দলের এই উদ্যোগ সংগঠনের প্রবীণ নেতাদের প্রতি সম্মান এবং আদর্শের প্রতি অবিচল থাকার বার্তা বহন করে। নতুন নেতৃত্বকে বরণ করে নিতে এই গুরুত্বপূর্ণ পদযাত্রায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন এবং দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি ডাক্তার এরফানুল হক। বাঁশখালী তরুণ দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ: আহ্বায়ক মাস্টার ইদ্রিস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বদি আলম, সাইফুল ইসলাম, মৌলানা আসগার হোসাইন এবং মোহাম্মদ ইউসুফ। উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যগণ এই পদযাত্রায় অংশ নেন। কবর জিয়ারতের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ দেশের চলমান গণতান্ত্রিক সংকট, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দলের নীতি আদর্শ বাস্তবায়নে একসাথে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। সভায় উপস্থিত সকলে আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন। বক্তারা দৃঢ়তার সাথে বলেন, নবগঠিত বাঁশখালী তরুণ দল মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর দেখানো পথে জনগণের পাশে থেকে দেশ ও দলের জন্য কাজ করে যাবে। এই কমিটির পদচলা আগামী দিনে শক্তিশালী আন্দোলনের ভিত্তি স্থাপন করবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।